ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি নবম শ্রেণীর অনলাইন ক্লাসে গণিত ক্লাসের জন্য বীজগণিত ক্লাসের জন্য শুরু করছি। তোমাদের সবাইকে শুনেছি। আজ আমরা 4.1 এর সূত্রের সাহায্যে রাশিগুলো কিভাবে অবনির্ণয় করা যায় আমরা এটা আজকে আলোচনা করব। এছাড়া সরল করব দুটো হবে। এটা প্রথমে সূত্রের সাহায্যে কিভাবে রাশিগুলো অবনির্ণয় করব আর একটা সরল করতে হবে। একই সূত্র আমরা যেমন ক্লাস 7 এ পড়ছিলাম a প্লাস b হোল স্কয়ার সূত্র এক নম্বর a প্লাস b হোল স্কয়ার বর্গমূল স্কয়ার স্কয়ার প্লাস 2ab b স্কয়ার আর একটা দুই নম্বর কি a মাইনাস b হোল স্কয়ার কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে একটা প্লাসের সূত্র সবগুলো প্লাস হয় আর মাইনাসের সূত্র পুরো আগে মাইনাস হয় বিয়োগ এটা প্লাস এটা মাইনাস। তাহলে আমরা এই সূত্রগুলো দেখো প্রথমগুলো অনেকে প্লাসও আছে মাইনাসও আছে এবং কিউব আছে। তাহলে কয়টা করে রাশি আছে? এটা সব দুটো করে রাশি আছে। তো এখানে আমরা দুটো রাশি আছে অনেক সময় তিনটে থাকতে পারে। তাহলে আমরা সেগুলো আমরা এটা নিয়ে আলোচনা করব। রাইট, আমরা প্রথমে একটা নম্বরটা করি। বলছে সূত্রের সাহায্যে এক নম্বর অংশ করতে এক নম্বর ক সমাধান কি বলছে 5a 7b এর বর্গ নির্ণয়। তাহলে এখানে সমাধান দেব এটা বর্গ করব 5a 7b এটার উপর কি হবে হোল স্কয়ার। তাহলে এই বর্গ বলতে স্কয়ার অনেক সময় এই বর্গটা না লিখেও আমরা কি করব ডাইরেক্ট স্কয়ার দিতে পারব সব। তাহলে এখানে বলা আছে যে সূত্রের সাহায্যে সূত্র কি আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস 2b প্লাস স্কয়ার। তাহলে আমরা এখানে কি দেব প্রথমটাকে আমরা ধরি a পরেরটাকে আমরা b। তাহলে এটার সাথে তুলনা করা যায় এটা a টোটালটা কি হবে a এটা হবে b। তাহলে a প্লাস হোল স্কয়ার সূত্র কি হবে স্কয়ার প্লাস 2b প্লাস স্কয়ার। এটা আমরা এখানে লিখি 5a হোল স্কয়ার প্লাস সূত্র 2 a বলতে 5a b বলতে 7b আর b বলতে 7b হবে স্কয়ার। তাহলে এই সূত্রটা কিন্তু আমাদের ডাইরেক্ট এখানে চলে আসছে। a এখানে a এটা a এটা b এটা b স্কয়ার। তাহলে a বলতে স্কয়ার বলতে কি রকম যায় 5 এর উপরে স্কয়ার এর উপরে স্কয়ার। তাহলে 5 এর উপরে স্কয়ার কত হবে 25 অর্থাৎ 25 স্কয়ার প্লাস 10 সাতাশে 70 a b গুণ করলে 7 এর উপরে কত হবে স্কয়ার 7 সাথে কত হবে 49 b স্কয়ার। এখানে কিন্তু আমাদের রেজাল্টটা কালকে রেজাল্ট আমরা পেয়ে গেছি। আমরা এখানে आंसर লিখতে পারি অথবা আমরা आंसरটা কম লিখতে পারি নিন आंसर 2 স্কয়ার 70 ab 49 b স্কয়ার এটা আছে। তাহলে এটা কিন্তু এই অঙ্ক কিন্তু আমরা 7 অঙ্ক করছি। তাহলে কি ছিল a প্লাস b হোল স্কয়ার স্কয়ার এটাকে আমরা ধরব a এর বর্গ নির্ণয়। মানে বর্গ বলতে এটা বর্গ বলতে স্কয়ার। একটা a ধরব একটা b ধরব যেহেতু প্লাস এখানে প্লাস সূত্র ধরব a প্লাস হোল স্কয়ার স্কয়ার প্লাস 2b প্লাস স্কয়ার মানে স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার। এই স্কয়ারটা বলতে কি বোঝাচ্ছে 5 এর উপরে স্কয়ার এর উপরে স্কয়ার 25 এর উপরে স্কয়ার আর 10 70ab আবার কত হবে তাহলে এটা আমরা आंसर এখানে লিখতে পারি আর এটা হবে आंसर লিখতে হবে। আর বর্গতে অনেকে বুঝতে পারো এই বর্গটাই আমরা এখানে লিখি এই দয়াকে আমরা এই হিসাবে দিয়ে করতে হবে এই লাইনটা বাদ দিয়ে আমরা লিখি তাহলে এটা কি করবা সবচেয়ে ভালো হবে। তো এইভাবে আমাদের কি আছে ক খ গ এখানে মাইনাস মাইনাস লিখতে হবে। এবার পরের অঙ্কটা আমরা এবার গণনা মাইনাস কি আছে 7 p মাইনাস আগে ছিল প্লাস এখানে মাইনাস তো মাইনাস হবে কত a মাইনাস হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2b প্লাস স্কয়ার। তাহলে এটা a বর্গ বর্গ নির্ণয় করতে আমরা কি করব সূত্র দিয়ে 7p 2q উপরে বর্গ বলতে স্কয়ার। তাহলে এটাকে আমরা কি দেব 7p টাকে আমরা দেব a এটাকে দেব b। তাহলে সূত্র হবে 1 না 2 যেহেতু মাইনাস আছে 2 হবে
a মাইনাস হোল স্কয়ার সূত্র কি হবে স্কয়ার মাইনাস 2ab প্লাস b তাহলে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমরা 7p হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2 এই সূত্রটা বলতে এটা মাইনাস a বলতে 7p আর b বলতে 2q প্লাস 2q হচ্ছে স্কয়ার ভালো করে স্কয়ার বলতে কি হচ্ছে 7p 2a a বলতে এই যে মাইনাস 2a মাইনাস 2a এটা হলো b b বলতে এই যে b প্লাস b স্কয়ার বলতে 2q হবে স্কয়ার এই স্কয়ারটা বলতে কি হচ্ছে 7 এর উপর আছে 3 এর উপর আছে তাহলে কত হবে 7 এর উপর কত হবে 750 স্কয়ার কত হবে 7 14 14 এর উপর কত হবে 28 3q আবার 2 কত 4 কিউব স্কয়ার তাহলে কঠিন কোনো কিছু নেই এটা আমরা সেভেন করব যখন এখানে a মাইনাস হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b তাহলে এটাকে আমরা ভাঙিয়ে আমরা পাইলাম এখানে আছে দেখুন অথবা ইন দ্য आंसर বা ইন দ্য বর্গ করব অথবা আমরা আছে করব a आंसर 49 স্কয়ার 28 into 4 দেখো আগে তো আমরা কি করছিলাম ক্লাসে সূত্র দিয়ে এবার কি করব মাইনাস 3 তাহলে এটাকে আমরা এ দেব এটা b a মাইনাস হোল স্কয়ার কি হবে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে কত এত তাহলে আমরা এক কত বললাম এখানে একটু বেশি কম আছে আমরা এটা করতে পারি তো এটা মিলাও তাহলে এখানে যে আমরা বললাম মাইনাস প্লাস এখানেও মাইনাস এখানেও মাইনাস কোনো কঠিন কাজ না আমরা বৈদিক ঝক কত নম্বর অঙ্ক -x y এর বর্গ নির্ণয় আমরা এই বর্গটা যদি বর্গ নির্ণয় যদি না লিখি ডাইরেক্ট বর্গ করতে হবে তবে এটা লিখে ওটা করাটা আমাদের সবচেয়ে ভালো এখানে -x y ওটা কি হবে হোল স্কয়ার হোল স্কয়ার বলতে এই বর্গ হচ্ছে এখন এটাকে আমরা a দেব এটাকে কি দেব b এই দুটো কাকে মাইনাস হবে a মাইনাস হবে তাহলে কি আছে কোন সূত্র a মাইনাস b হোল স্কয়ার তাহলে কি হবে -x তারপর কত হবে হোল স্কয়ার মাইনাস সূত্র 2 a বলতে -x a বলতে -x b বলতে y প্লাস b বলতে y প্লাস কি হলো a মাইনাস হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা আমরা a মাইনাস হোল স্কয়ার কি করলাম x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এবার হয়ে গেলে মাইনাস এ মাইনাস কি হবে মাইনাস এ মাইনাস হবে প্লাস মাইনাস এ মাইনাস কি হবে প্লাস তাহলে এখানে মাইনাস কত আছে দুটো x কত আছে দুটো তাহলে কত হবে মাইনাস প্লাস x স্কয়ার এখানে মাইনাস এখানে মাইনাস 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 কি হবে মাইনাস হচ্ছে প্লাস তো এখানে মাইনাস এখানে মাইনাস হবে প্লাস 2xy প্লাস তাহলে आंसर আমরা পেয়ে গেলাম স্কয়ার মাইনাস 2xy প্লাস তোমার এই মাইনাসটা দেখে অনেকে ভয় করতে পারো বা এখানে মাইনাস কেন আসলো এই মাইনাসটাকে কোনো পরিমাণ নেই মাইনাস সব আমরা ধরছি মাইনাসের সব কি ধরা আছে -x আর -y তার মানে a মাইনাস কে হোল স্কয়ার উপরটা না নিচের সূত্রটা মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তো মাইনাস মাইনাস হলো দুটো মাইনাস মাইনাস কি প্লাস মাইনাস প্লাস x এর সাথে দেখো x স্কয়ার আর মাইনাস এ মাইনাস কি হবে প্লাস সূত্র 2 x আর y বলে xy আর y এর সাথে দিলে y স্কয়ার x স্কয়ার মাইনাস প্লাস 2xy প্লাস y স্কয়ার ওকে তো আমরা এটা পেয়ে গেলাম এরপর আমরা গাণিতিক সংখ্যার একটা অঙ্ক এখানে তিন সংখ্যার অঙ্ক আছে আরেকটা অঙ্ক দেখি এখানে ঝ কত আছে -xyz -abc সংখ্যা যে পারে সংখ্যা সব কিন্তু লাস্টে রাখটা এটা মাইনাস এ এটা টোটাল মাইনাস এ মাইনাস b তাহলে এখানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার তাহলে আমরা সূত্র রাখতে দেই -xyz -abc এটা ডাইরেক্ট হোল স্কয়ার তাহলে এর বর্গ
এর বর্গ বলতে a মাইনাস হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এবার কি হবে, এটাকে আমরা কি দেব, এটাকে আমরা ধরব a, এটাকে ধরব আমরা b। তাহলে কোন সূত্র পড়বে, উপরটা না নিচেরটা? কারণ যেহেতু মাইনাস এর মাঝখানে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b। তাহলে a বলতে আমরা কি হচ্ছে মাইনাস x y z হোল স্কয়ার, মানে সূত্র 2 এখানে ব্র্যাকেট দিয়ে দেব x y z ইনটু a b c প্লাস হচ্ছে a b c, তারপর কি হবে। এবার মিলে দেখি কি কি আসছে না, এটা কি হচ্ছে a বলতে এটা হবে a is minus 2a আর b ইনটু b ইনটু b। তাহলে কি পাওয়া গেল, a মাইনাস হোল স্কয়ার, এটা সূত্রটা কারণ হচ্ছে a স্কয়ার মাইনাস 2a প্লাস a স্কয়ার টোটাল a স্কয়ার মাইনাস 2ab ইনটু b স্কয়ার। তাহলে এই মাইনাসটা কত আছে, মাইনাস 2 আছে, একটু আগে আমরা দেখলাম মাইনাস কত হবে প্লাস, x এর উপরে স্কয়ার আছে, y এর উপরে স্কয়ার আছে, z এর উপরে স্কয়ার। তাহলে আমরা কি লিখব, মাইনাস প্লাস x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। ওকে, এই মাইনাসটা কোথায় গেছে, মাইনাস তো দুটো, মাইনাস মাইনাস কি হয় প্লাস, মাইনাসটা হচ্ছে প্লাস। তাহলে এখানে x এর উপরে কি আছে, x স্কয়ার, y এর উপরে আছে x স্কয়ার, z এর উপরে স্কয়ার, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এই মাইনাস এর মানে কি হবে, মাইনাস হচ্ছে প্লাস 2 x y z a b c। অথবা আমরা অভাবের তুলে শুধু সাথে দিতে পারি, প্রথমে আমরা কি লিখতে পারি a b c x y z। অভাবের তুলে সাথে দাও সাথে বলে আমরা করি a b c আগে আসে, তারপরে x y z। এবার কি হবে, এর উপরে স্কয়ার, এর উপরে স্কয়ার, c এর উপরে স্কয়ার, স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটাকে আমরা অ্যানসার লিখতে পারি, এখানে নিম্নের অ্যানসার লিখতে পারি, আপনার অ্যানসার স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস 2 a b c x y z প্লাস x স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ওকে, তাহলে আমরা উপরে এটা কিন্তু মাইনাস সূত্র, কেন a মাইনাস b হোল স্কয়ার, a মানে এই যে বর্গ, আমরা এই বর্গটা অনেকে লিখবে না, আপনাদের শুধু লিখলে আমরা এটা আমরা বর্গ করব, না লিখলে ডাইরেক্ট লেখা যাবে, তবে স্কয়ারটা দিতে হবে, এটার নামে বর্গ। বর্গ বলতে বর্গ নির্ণয় বলছে a এর a ধরা আছে না b, মাঝখানে কি মাইনাস, তাহলে মাইনাস সূত্রে এখানে স্কয়ার স্কয়ার মাইনাস b স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস এটা কি আছে শূন্য হবে। এবার এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে শূন্য কত প্লাস, এই মাইনাসটা কোথায় গেছে, মাইনাস কয়টা আছে দুটো, স্কয়ার আছে দুটো, মাইনাস মানে প্লাস। তাহলে x এর উপর স্কয়ার আছে, y এর উপর স্কয়ার আছে, z এর উপর স্কয়ার, স্কয়ারটা হোলের উপর পাওয়ার মাইনাস এর আছে, x এর উপর আছে, y এর উপর z এর আছে। তাহলে আমরা এখানে পাইলাম x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। আর দুটো লিখে হবে মাইনাস হচ্ছে প্লাস 2, আমরা x y z না লিখে আমরা পরে সাজাবো অ্যালফাবেটগুলো, প্রথমে a b c তারপরে x y z, তারপরে এখানে x স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটাকে অ্যানসার করব আমরা। ওকে, নাও এবার গাণিতিকের মধ্যে একটা ভাগ করি বর্গের। গাণিতিক কি বলছে, যেমন 108, এখানে কত নম্বর ট, 108, 108 কে বর্গ করতে বলছি, একে আমরা মাইনাসে করতে পারি প্লাস করতে, মাইনাসে করা যাবে প্লাস, কারণ এখন 8 ঠিক আছে, তাহলে 100 প্লাস 8 তাহলে কত হবে 108। তাহলে 108 আমরা যদি 100 প্লাস 8 যোগ করি তাহলে কত হবে 100, অথবা 110 থেকে যদি আমি বাদ দিই, 110 থেকে যদি -2 বাদ দিই তাহলে কত হবে 100, মাইনাসও করা যাবে প্লাসও করা যাবে, মাইনাসও করা যাবে প্লাসও করা যাবে, এটা ইচ্ছা যে কাজ করবে সে, আমি প্লাস দিলাম, ইচ্ছা করলে মাইনাস দিলেও এটাই দিতে পারবে। তাহলে যেহেতু সূত্র প্লাস হবে মাইনাস হবে, এর উপরে আমরা মাইনাস যোগ করতে পারবো, আবার প্লাস যোগ করব, প্লাস যোগ করলে কত হবে, এটাকে আমরা কি দেব, এটাকে দেব আমরা a, এটাকে দেব আমরা b। তাহলে সূত্র কি প্লাস है ना, কি হবে a প্লাস b স্কয়ার প্লাস 2 প্লাস স্কয়ার, তাহলে কি হবে স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার।
আমরা কি করলাম এখানে এখানে তাহলে এই যে আমরা 108 ছিল এটা ভেঙে আমরা 100 পেলাম আর 100 আর 8 যোগ করলে কত হবে 108 তাহলে একটা a ধরা আছে একটা b তার মানে কি প্লাস তা a প্লাস b হলো কি হবে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে 100 কে আমরা দিই 100 কে কি করব বর্গ আছে তাহলে 108 যোগ করলে কত আসবে 100 10 আসবে তাহলে শূন্য হবে 4 তাহলে 100 গুণ 100 গুণ করে কত আসবে এবার 8 গুণ কত 16 16 আর 100 গুণ করলে কত হবে 1600 8 গুণ 16 এটা গুণ হবে তাহলে 100 এর সাথে তাহলে a b তাহলে 100 এর সাথে 8 গুণ 16 আর এটা কত হবে এই টু বেস বা এই করা আছে এই টু নেট কত হবে এই টু a আবার দেখি 108 ছিল আমরা 120 প্লাস 8 তাকে যোগ করে কত 108 এটা কিন্তু ঠিক আছে হবে আমরা 108 মাইনাস 2 বিয়োগ কিন্তু করা যাবে মাইনাস যেটা আমরা প্লাস দিয়ে করছি 100 প্লাস 8 তাহলে কত হবে তাহলে স্কয়ার a প্লাস হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস মানে 100 স্কয়ার মানে এটা হলো স্কয়ার স্কয়ার মানে কি এই ডাবল করে 100 মানে কত হবে 10 এখানে 2 গুণ 8 তাহলে আপনি কত 16 আর 2 গুণ 100 1600 8 আর 2 গুণ তো 10 এবার আমরা যোগ করব যোগ করে 2 সংখ্যা 2 সংখ্যা 2 সংখ্যা কত হবে 64 তারপরে এক সংখ্যা 2 সংখ্যা তাহলে 161 একেবারে ইজি এখানে आंसर আমরা এখানে লিখতে পারি কিভাবে হলো 64 264 আছে আর 16 16 আর তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি এখানে 106 606 আছে এটা এটার মধ্যে 108 যেমন আর মাইনাস এটাকে আমরা বলবো দেখো a 108 কে a বর্গ করতে পারি 108 কে আমরা দুটো ভাবে সাজাতে পারি এখানে আমরা যদি 110 বিয়োগ 2 তাহলে কত হতো 108 তাহলে আমরা বিয়োগ দিয়েও করতে পারতাম তাহলে a মাইনাস হোল স্কয়ার যদি প্লাস দিয়ে করছি 100 যোগ 8 108 a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এটাকে 100 কে গুণ করলে কত হবে 10000 2 দিয়ে 16 কে গুণ করলে 16 16 কে 100 কে গুণ করলে 1600 আর কত 64 64 আর 1600 আর 10000 যোগ করলে কত হবে এবার আমরা একটা মাইনাস করি তিন সংখ্যা কিন্তু আছে কয় সংখ্যা দুই সংখ্যাটাকে আমরা তিন সংখ্যায় রূপান্তর করব কিভাবে সো মাইনাস a মাইনাস b মাইনাস c এর বর্গ তাহলে এর বর্গ বলতে আমরা তিন সংখ্যা কিন্তু পাস করতে পারি দুই সংখ্যা এটাকে আমরা দুটো সংখ্যায় রূপান্তর করে দেব a মাইনাস কমন নিলে মাইনাস প্লাস c তার মানে তিনটা থাকবো চারটা থাকবো আমরা দুটো রূপান্তর করব সূত্র করা রাখি a প্লাস হোল স্কয়ার তাহলে আমরা এখানে প্লাসের সূত্র না মাইনাসের সূত্র কিন্তু এটাকে আমরা কি করব a এতে a আছে এটা টোটালটাকে আমরা b তাহলে a তো a ঠিক আছে a মাইনাস b এই টোটালটাকে আমরা কি ধরব a মাইনাস হোল স্কয়ার a মাইনাস হোল স্কয়ার কি স্কয়ার মাইনাস 2 স্কয়ার মাইনাস 2 b বলতে b প্লাস থেকে b তাহলে এটাকে আমরা কাটতে লিখব a स्क्वायर माइनस 2a b বলতে b প্লাস c ইনটু b প্লাস c তারপর তো কি হলো দেখো a মাইনাস হলো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ওকে তাহলে সূত্র কি করা হয় তিনটা থেকে আমরা করা হবে দুটো তাহলে আমরা a প্লাস হোল স্কয়ার তিনটা দিয়েও করা হবে a প্লাস c হোল স্কয়ার সূত্র দিয়ে করা হবে আমরা যদি দুটো দেখি দুটো দিয়ে দেখি তাহলে আমরা এবার তঙ্গটা করব কিভাবে তিনটা রাশি মনে আছে x y
yz মাইনাস zx। তাহলে এটাকে আমরা দুটো রাশির মধ্যে দিব, একটা প্লাস দিব একটা মাইনাস দিব। তাহলে প্রথমটা আমরা কি ধরছি প্লাস a, এটা কোনটা আমরা কি ধরছি প্লাস আর পরেরটা মাইনাস। তাহলে কি হবে a মাইনাস হলে সেটা কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার এটাকে আমরা এটা প্রথম রাখতে দেব, এটাকে a, এটা a, এটা b মাইনাস b। তো কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার এটাকে আমরা আবার a প্লাস b হোল স্কয়ার করব। এটা হবে a, এটা b। তাহলে কি হবে a স্কয়ার প্লাস 2ab এটা b স্কয়ার। তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার 2 থেকে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার আমরা কি করব ব্র্যাকেট করব, a স্কয়ারটা কিন্তু x এর উপর আছে y এর উপর আছে, x স্কয়ার y স্কয়ার। এবার গুণ করলে কি হবে, যেহেতু আলফাবেট আছে আলফাবেটটা আমরা সামনে দেব, x আর y, y আর y করলে y স্কয়ার, x y স্কয়ার z। এবার y এর উপরে স্কয়ার আছে, z এর উপরে আছে, y স্কয়ার z স্কয়ার। এবার মাইনাস এখানে কি প্লাস আছে, এটাও কিন্তু প্লাস, এর মানে কি দেব প্লাস। তাহলে এই প্লাস আর এখানে মাইনাস, মাইনাস প্লাস কি মাইনাস x, কয়টা আছে x দুটো আছে, x স্কয়ার y তারপর z। তাহলে সামনে বল x স্কয়ার y z। এবার মাইনাস প্লাস কি হবে মাইনাস 2 দিয়ে গুণ করব zx yz। তাহলে 2x yz স্কয়ার, কেন z আছে দুটো স্কয়ার, এখানে যা আছে তাই। এবার আমরা অ্যানসার এখানে আমরা লিখতে পারি, অ্যানসার কি লিখব, এই অঙ্কটা আমরা লিখব, আর লিখতে হবে স্কয়ার প্লাস 2x y স্কয়ার z প্লাস y স্কয়ার z স্কয়ার মাইনাস 2 স্কয়ার yz মাইনাস 2x y z স্কয়ার x স্কয়ার। এখানে অ্যানসার লিখতে হবে, আর এখানেও আমরা অ্যানসার আলাদা করে লিখলো একই না, তবে এটা লিখতে ভালো, আমরা এটা আবার তিনটা রাশি পাই। এবার আমরা কি করব সরলরেখা করব, হ্যাঁ এটা থেকে একটা করে পরে আজকে পর্যন্ত কাজ করব, ঠিক আছে। চলো তোমরা এটা তোলার পর যদি কোনো সমস্যা হয় আমাদের ফেসবুক আইডিতে কমেন্ট বক্সে তোমার তথ্য দিও অথবা মোবাইল নাম্বার দিও, ফোন করে আমাদের সাথে। ওকে, আজকে আমরা যে অঙ্কটা করলাম, এর একটা সূত্র ছিল a প্লাস b, এমন কি ছিল a প্লাস b হোল স্কয়ার, সূত্র ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর দুই নম্বর কি ছিল a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুটো সূত্র দিয়ে আমরা কিন্তু সূত্রের সাহায্যে যে অঙ্কগুলো করা হয় আমরা করছি, এবং বাকি অঙ্কগুলো আমরা পেজ ধরে দিলাম এক এক ভাগ মোট ভাগ। তাহলে তোমরা অঙ্কগুলো করবা, যদি না পারো আমাদের ধানমন্ডি হাই স্কুলের গ্রুপে আসবা, গ্রুপে এসে আমাদের এখানে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট লিখবা, অথবা মোবাইল নাম্বার আছে, কোথায় আছে ডায়েরি দেবে। বা যারা তোমরা ভর্তি হবে না তোমরা আমাদের স্কুলে আসে অথবা আপনাদের পাঠিয়ে হবে, আসে ভর্তি হয়ে যাবে। যারা হবে অনেকে দেখতে বাধা আছে, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আজকে থেকে। তোমাদের প্রতিদিনই ক্লাস যাবে, এবং আমাদের ধানমন্ডি স্কুলে ওপেন করলে তোমরা ফেসবুকে দেখতে পাবা, ধানমন্ডি হাই স্কুল গ্রুপে দেখতে পাবা, দেখি আমাদের ক্লাস দেখবা। আর বিশেষ করে যারা তোমাদের বন্ধুরা যারা ভর্তি হয়নি এই ব্যাপারটা একটু তোমরা শেষ করে দিও, হ্যাঁ। আচ্ছা যাই, এই পর্যন্ত আমাদের আজকে আমরা ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।